তো আজকে তোমাদের সবার সঙ্গে একটা নাটক শেয়ার করব, যে নাটকটা তোমাদের সবার লাইফে একদিন একদিন ঘটবে। আর যদি খুবই লাকি হও তাহলে তোমাদের লাইফে এই জিনিসটা ঘটবে না, যেটা আমার সাথে ঘটে গেছে। তো চলো শুরু করা যাক আজকের জিনিসটা। প্রথমে টপিকটা বলে দিই। আজকে টপিক হচ্ছে বয়ফ্রেন্ড আর বেস্ট ফ্রেন্ডের মধ্যে কিছু এমন জিনিস, যে জিনিসগুলো তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে, হয়তো তোমাদের লাইফে ঘটেছে বা ঘটবে। যাদের লাইফে তাদের গার্লফ্রেন্ডের কোনো মেল বেস্ট ফ্রেন্ড আছে, আমি শিওরলি বলতে পারি তাদের জন্য এই ভিডিওটা দেখা খুবই দরকার, কারণ এরকম জিনিস তাদের সাথেও ঘটতে পারে। তো চলো ভিডিওটা পুরো দেখা যাক। ভিডিও করতে করতে ভাবছি গার্লফ্রেন্ডকে কল করি, দুবার ফোন করলাম, দুবারই ফোন তুললো না। চলো আরেকবার কল করে দেখি যে ফোন তোলে কিনা। রিং হয়ে যাচ্ছে, এখনো ফোন তোলার কোনো নাম নেই। হ্যালো। ব্যস্ত? সারাদিনটা তো ব্যস্তই থাকিস। না হোয়াটসঅ্যাপে মেসেজ করিস, না একটু কল করিস। যদি মেসেজ করা হয় তো আমিই করি, আর যদি কল করা হয় তাহলে আমিই করি। আচ্ছা, ঠিক আছে, রাখ। বাড়ি গিয়ে একটু পারলে দয়া করে প্লিজ কল করিস। শুরুটা এখান দিয়ে হয়। ফোন করলাম, বললো বাইরে আছে, ব্যস্ত আছে, বন্ধুদের সঙ্গে ঘুরছে। জানি না কখন কল করবে, কিন্তু কল করলে দেখি কি বলে। হ্যালো। কি হয়েছে? আমি তো বললাম আমি বন্ধুদের সঙ্গে একটু বাইরে আছি। তাহলে এতবার কল করার কি আছে? হোয়াটসঅ্যাপে এতবার হাই 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 বিজি বিজি বিজি, কি ছিল এতবার মেসেজ করা? কি দরকার ছিল? একটু বন্ধুদের সঙ্গে কি ঘুরতেও পারবো না? সবসময় কি বাড়ির ভিতরে থাকতে হবে আমাকে? বুঝতেই পারছি, বাট এমনি করে মুখ খোলার কী ছিল? আমি তোকে মানলাম অনেকবার কল করেছি, কিন্তু তুই আমাকে তো বলে যাসনি যে কোথায় যাচ্ছিস, কার সঙ্গে যাচ্ছিস। এতবার মুখ করার কী দরকার ছিল? আমি তো শুধু তোকে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি, বিজি আছিস কি, হ্যাঁ কি না বল। তো এটার জন্য এরকম করে বলার কী আছে? জানিস তো আমার তেমন কোনো বন্ধু বান্ধব নেই। যা আছিস সব তুই আছিস। একটু কল করে একটু কথা বলে নিতিস, কী ক্ষতি হয়ে যেত তোর? তাও যাবার আগে পারলে তো একবার বলে দিতে পারতিস না? হ্যাঁ, জানি জানি, সব দোষ তো আমারই, জানি আমি, সব দোষ আমার। হ্যাঁ হ্যাঁ, তুই রেখে দে ভাই। এদিকে জ্বালাবি না মাঝে মধ্যে করে আমাকে। কি পাস বলতো আমাকে জ্বালিয়ে গেলে তুই করে? বন্ধুর সঙ্গে ঘুরতেও পারবো না আজ থেকে। যখনই কোথাও গেলে তোকে কি বলে দিতে হবে? তুই কি আমার মা বাবা নাকি? আমার বাবা মাও এরকম কৈফত চায় না যেমন করে তুই চাইছিস। আমার জীবনটাই বরবাদ হয়ে গেল। কেন যে তোকে আমি হ্যাঁ বলতে গেছিলাম, তখন না বলে দিলেই আমার মানে জীবনে এরকম আপদ যুক্ত না। উফ, প্রত্যেক দিন কি কেউ আমাকে এরকম জ্বালাতে হবে? আমার কি বন্ধু বান্ধব নেই? আমি কথা বলতে পারি না? তোর বন্ধু বান্ধব তুই হারিয়েছিস, এটা তোর দোষ। তুই তো বন্ধু বান্ধবের সাথে ভালো কথা বলতে পারতিস না, তুই হারিয়েছিস। এখন বন্ধু বান্ধব হারিয়েছিস বলে আমাকে কোনো দরকার পড়ছে? দেখ, আমাকে যত সময় নেই যে সবসময় তোকে তোরই কথা শুনতে হবে, তোরই ফোন করতে হবে, তেমনি কোনো সময় নেই আমার। আমারও বন্ধু বান্ধব আছে, আমি তাদের সঙ্গে একটু বিজি থাকতেই পারি। তো তোরটাতে কি? যদি দরকার পড়ে তাহলে একটা অন্য কোনো মেয়ে খুঁজে নে। আর এই রোজকার ঝামেলা আমি নিতে পারছি না। সব সময় ক্যাচর ম্যাচর ক্যাচর ম্যাচর, সব ঝামেলা 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 খেলে কিন্তু দিন যায় না। কোথায় এত ব্যস্ত ছিলিস রে? এতবার তো কল করলাম, অন্য কলে ব্যস্ত, অন্য কলে ব্যস্ত, কার সাথে তো বক 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 করছিলিস? হয়তো সেই পুরনো বেস্ট ফ্রেন্ডে না, যার সাথে আমি রিলেশনশিপে আসার পর তোকে বারণ করেছিলাম কথা বলতে। যতই হোক, বয়ফ্রেন্ড যতই থাকুক, বেস্ট ফ্রেন্ডের কথা তো মনে পড়বে, তাই না? বেস্ট ফ্রেন্ড ছাড়া তো ঘুম হয় না না তোর? হ্যাঁ দেখ অরিত্র, এরকম করা বন্ধ করে এবার। দিন রাত আমি টর্চার কেন করছিস আমাকে? আমি কি আমার ফেসবুক ইউজ করতে পারবো না? আর কারোর সাথে কি কলে কথা বলতে পারবো না? মায়ের সাথে বলছিলাম, মায়ের সাথে কথা। তুই ভাবিসটা কি রে? তোর সঙ্গে কি বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলবো? আমার তো খেয়ে দেয়ে কাজ নেই। এক সময় যখন কল করতিস, হ্যাঁ ভাবি বল, হ্যাঁ ভাবি বল, ভাবি 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 ভাবি, এতবার ভাবি 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 করতিস। কত ভালোবাসা ছিল, তাই না? ভাবি বল, ভাবি খেয়েছিস, ভাবি কি করছিস। আর এখন অরিত্র নাম ধরে ডাকছিস, বাহ! ভালোবাসা তো অন্যদিকে যাচ্ছে না। এখন ভালোবাসাকে মধু মধু বলে ডাকা হচ্ছে, তাই না? বেস্ট ফ্রেন্ড বলে কথা, সেকেন্ড অপশন তো তোর। আমি তো বুঝতে পারি না, মেন ব্যাপারটাই মাথায় ঢোকে না। ভাই তোর বয়ফ্রেন্ড থাকার পরও তুই কেন অন্য বেস্ট ফ্রেন্ড রেখেছিস রে? বাকি মেয়েদের দেখ,
অনেক মেয়ে এমন আছে যারা কি করে জানিস তো, মানে তার মানে বয়ফ্রেন্ডকেই তারা বেস্ট ফ্রেন্ড ভাবে, আর তুই একটা সেকেন্ড অপশন বানিয়ে রেখেছিস। কারণ যখন আমি রেগে থাকবো, যখন আমি বেরাবো না, তখন তার সাথে বেরাতে পারবি, তার সঙ্গে ঘুরতে পারবি, তার সঙ্গে গল্প করতে পারবি, তাই না? এটার জন্য সেকেন্ড অপশনও। আর মেনলি ব্যাপার, সারাক্ষণ তোর সঙ্গে কথা বলিস, তাই জন্য তো দেখি হোয়াটসঅ্যাপে এতবার অনলাইন। হ্যাঁ, ইদানিং আমি নয় তোর হোয়াটসঅ্যাপটা নিয়ে রেখেছি, কিন্তু আগে তো কথা বলতিস। এখন তো তাও কথা বলিস। মাঝের মধ্যে তো পিসির ফোনে দেখলাম সেদিনকে, তোর পিসির ফোন দিয়ে কথা বলছিলিস। আর বলিস কি তুই নাকি কথা বলিস না? কেন রে এত মিথ্যাটা বলিস? না না, যদি বলেই থাকিস তাহলে সত্যিটা বলে দে না, যে না আমি বলি তার সাথে কথা, সে আমার বেস্ট ফ্রেন্ড, আমি বলতে পারবো না তাকে। এমনি করে দিন রাত না দু নৌকায় পা দিয়ে চলা যায় না রে। পারলে হ্যালো ম্যাডাম জি, কার সাথে কথা বলছিলেন এতক্ষণ ধরে? ও, ওই বয়ফ্রেন্ড কল করেছিল না? হ্যাঁ আচ্ছা, বুঝতে পেরেছি। তো কেন ছাড়ছিস না ওকে? তোকে তো দেখেছি এত টর্চার করে, সারাক্ষণ তোর হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে তো ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছু তো নিয়ে রেখেছে। ছেড়ে দে না, বেটার পেয়ে যাবি, অনেক ছেলে আছে। আরে নাহলে আমার সঙ্গে থাক না, মানে একটা মেয়েকে তার বেস্ট ফ্রেন্ডই ভালো বুঝতে পারে, বয়ফ্রেন্ড কী করে বুঝবে? ভাই ওদের কী কাজ বয়ফ্রেন্ডের, তুই বল। সারাক্ষণ তুই কী করছিস না, সারাক্ষণ খুঁত খুঁত করে শুধু নজর দিয়ে রাখবে, শুধু নজর দিয়ে রাখবে। মানে বলতে গেলে তোর উপর পুরো জাসুসের মতন পুরো নজর দিয়ে রাখবে। আর তুই আমার সঙ্গে থাক না, তুই ওকে ডাইরেক্টলি বলে দে একদিন, দেখ আমি তোকে পছন্দ করি না, বলে ছেড়ে দে না। কেন বেকার বেকার ওর সাথে পড়ে আছিস? একই তো দেখেছিস ফালতু একটা ছেলে, কিচ্ছু নেই, দেখতেও ভালো না, কথা বল, মানে কথাবার্তা বলতেই পারে না ঠিক করে। তুই ছেড়ে দে ওকে, ছেড়ে দে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস রে, একদম ঠিক। আমিও পাচ্ছি না রে, বিশেষ করে একদম পাচ্ছি না। সারা দিন রাত জ্বালিয়ে যায়, শুধু তোকে নিয়ে সন্দেহ করে, বলে নাকি আমি নাকি তোর সাথে সারাক্ষণ কথা বলি। আরে তো আমি জানি তোর সাথে সারাক্ষণ কথা বলি, কিন্তু সেটা তো ও জানে না। আমার দেখ ওর সাথে ভাল লাগে না কথা বলতে, বিশেষ করে একদম ভাল লাগে না। আমিও ভাবছি এবার আমার ফ্যামিলিকে এই সব কিছু জানাতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি সব কিছু জানিয়ে দেবো, আমি ওকেও জানিয়ে দেবো। ভাল লাগছে না রে, ওর মুখ দেখতেই ভাল লাগে না। হ্যাঁ, অ্যাকচুয়ালি তুই তো আমার সঙ্গে আছিসই, আমার চিন্তা কি? দেখ তুই আমার সঙ্গে সারা লাইফ এমনি করে যদি থাকিস তাহলে আমার কোনো চিন্তা নেই, আমার লাগবেই না ওকে। আমি ভাবছি আমি আজকেই জানিয়ে দেবো সব কিছু তারা। আমি হ্যাঁ, তুই জানিয়ে দে, কী দরকার ওই ছেলের সঙ্গে থাকা। আমি সারা লাইফ তোর সঙ্গে আছি, তুই কোনো চিন্তা নেই। যখন যখন আমাকে প্রয়োজন কল করবি। আর একটা কাজ কর না, আজকে রাত্রে দেখা করবি। হ্যাঁ, তুই এটা চাইলে আমার বাড়ির গলির কাছে চলে আয় না। আমার বাড়ি আর তোর বাড়ি তো পুরো কাছাকাছি, তুই দরকার পড়লে তুই আমার বাড়ির কাছে চলে আয়। ঠিক আছে, আমি নিচে আসছি। ঠিক আছে। আর শোন, আসার আগে আগে থেকে বলে দিচ্ছি, তোর বয়ফ্রেন্ডের সাথে ডাইরেক্ট ব্রেকআপ করেই আসবি। কারণ নাহলে আবার সন্দেহ করবে, ওই সব দরকার নেই। যাই তুই ব্রেকআপ করে দে আজকে, ব্রেকআপ করে আয়, দুজন মিলে দেখা করবো, একটু কিছু খাবো দাবো, বাস ফুল মজা। চলে আয় আজকে সন্ধ্যাবেলা, কিন্তু মনে করে 7:30, টাইমিংটা যেন মনে থাকে, 7:30 সময় চলে আসবি। ঠিক আছে। আচ্ছা রাখছি। হ্যাঁ, বেস্ট অফ লাক, ভালো করে বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপটা করে নে। এই রোজকার টর্চার আর কি দরকার, করে নে আমি বলছি করে নে। আর হ্যাঁ, যদি কোনো দরকার পড়ে, ছেলে ফেলে যদি মার খাওয়াতে চাস তাহলে বলিস, আমি আছি রে, আমি সঙ্গে সঙ্গে ছেলে নিয়ে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর হ্যাঁ, একটা কথা বলি, তোর মুখ থেকে না এই ম্যাডাম জি শুনতে আমার হেভি লাগে, হেভি। আমার বয়ফ্রেন্ড তো বলতেই পারে না। আর শোন না, আমি একটা কথা বলি, তুই না আমার বয়ফ্রেন্ডের, সরি, হ্যাঁ আমার এক্সের বন্ধুদের কিন্তু জানাবি না যে আমি তোর সঙ্গে কথা বলি বা ঘুরি, কিচ্ছু জানাবি না, ঠিক আছে? এটা আমরা দুজন লুকিয়ে থাকবো, কেউ জানতে না পারে। কেন জানিস তো, জানতে পারলে না আবার সে ঝামেলা ওইসব আমি আর চাই না, বুঝলি তো? আস্তে আস্তে দিন যাক, পরে সব সব জানবে, বুঝলি? আর হ্যাঁ, মনে করে কিন্তু আজকে রাতে আমি কিন্তু চলে আসবো, তুই কিন্তু রেডিও থাকিস, ঠিক আছে? আচ্ছা, রাখছি। আর রাখছি। হ্যালো, হ্যাঁ, আমার একটা কথা জানানোর ছিল। আজকে ফাইনাল ডিসিশন আমি নিয়ে নিয়েছি। আমি রোজ তোর এই টর্চারের সঙ্গে আমি আর পাচ্ছি না। আমার একটু পেস চাই, আমি একটু নিজের মতো সময় কাটাতে চাই, আমি ভাল লাগছে না তোর সঙ্গে থাকতে। হ্যাঁ, বাট কেন, আমি আবার কি করলাম যেতে? আরে শোন, 5 বছরের একটা সম্পর্ক তুই এরকম করে ভাঙছিস? হ্যাঁ, মানলাম আমি রেড ফ্ল্যাগ, আমি তোকে সারাক্ষণ ডিস্টার্ব করি, জ্বালাই, কোথাও যেতে দিই না, বাট তারপরে তুই এরকম করবি? দেখ আমি তোকে পুরো বলছি যে আমি এরকম আর করবো না, আমি কোনোদিন তোকে জ্বালাবো না, তুই প্লিজ একটুখানি ভেবে দেখ জিনিসটা।
5 বছর একটা সম্ভব করে, তুই প্লিজ একটু ভেবে দেখ। আমি বলছি আমি তোকে কিচ্ছু করবো না, তুই যার সাথে ইচ্ছে তার সাথে ঘোর, আমি কিচ্ছু করবো না, প্লিজ একটু বোঝার চেষ্টা কর, একটু বোঝার চেষ্টা কর না। দেখ অনেকবার তুই চলে যাওয়ার চেষ্টা করেছি, আমি ধরে বেঁধে এনেছি, একটু বোঝার চেষ্টা কর। আমি তুই কোনোদিনই জানাবো না, শুধু একটু করি আবার কথাটা শুনে এবার থেকে যা, করিস না রে এরকম, কেন করছিস? আমি আর তোকে চালাবো না রে, বিশেষ করে আমি তোকে বিশ্বাস করি, তুই যেখানে ইচ্ছে সেখানে যাস, আমি তুই কিচ্ছু আটকাবো না, তুই যার সাথে ইচ্ছে তার সাথে তুই ঘুমাস, কথা বল, তুই ঘোর, আমি তোকে কিচ্ছু বলবো না, কিচ্ছু না, কিন্তু প্লিজ এরকম কিছু করিস না, শুধু কথা তো বল। এই মধু শোন, আমি কি বলছি, তুই একটু পারলে আজকে একটু সন্ধ্যেবেলা তো 7টার সময় দেখা করছিস, আর হ্যাঁ পারলে না তুই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ কর, হ্যাঁ আমার নাম্বারে মেসেজ কর। আলটিমেটলি ব্রেকআপটা আমার হয়ে গেছে, ওর কাছ থেকে মুক্তি পেয়েছি, এবার সারা দিন রাত তোর সাথে কথা বলবো, কেউ জ্বালাবার মতন নেই। আমি তো ডাইরেক্ট বলেই দিয়েছি যে আমার বাবা মা ফোন তুলে দিচ্ছে, বা স্যার বলে দিয়েছি রাস্তাঘাটে দেখা হলে আমার কোনো না কথা বলে, কারণ আমি কথা বলতে চাই না। আর হ্যাঁ তুইও কিন্তু বলবি না যে আমি তোর সাথে কথা বলছি, বুঝলি? নাহলে ও যা পাগল সব কিছু করতে পারে, তাই জন্য ওই জন্য একদম না, একদম বলবি না। আর হ্যাঁ পারলে আমাকে যখনই ডাকবি না ম্যাডাম জি বলে ডাকিস। আর হ্যাঁ টিউশনে যখন তুই আমার সামনে যখন থাকবি আমি তোর দিকে তাকাবো, বাট তুই আমার দিকে খুব কম তাকাস, নাহলে ও বুঝে যাবে, বুঝেছিস তো? তোর পারলে আমি ভাবছি যে তোর নামটা আজ থেকে আমি আমার BFF, মাই বেস্ট ফর মাই বেস্ট ফ্রেন্ড ফর এভার বলেই সেভ করবো। আহা, এতদিন পর আমি আমার মানে ফোন নাম্বার দিয়ে তোকে মেসেজ করবো, আমার হেবি আনন্দ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি শোন না তোকে মেসেজ করছি, মেসেজে আয়, ঠিক আছে রাখছি, হ্যাঁ হ্যাঁ রাখছি। হ্যালো, তো এই পুরো ব্যাপারটা মানে পুরো গোটা পুরো ভিডিওটা দেখে আপনার কি মনে হলো যে কার লাইফ বেটার, একটা বেস্ট ফ্রেন্ড না একটা বয়ফ্রেন্ড? আমি পুরো শিওর হয়ে বলতে পারি যে এই পৃথিবীতে যাদের যাদের মানে গার্লফ্রেন্ডের মেল বেস্ট ফ্রেন্ড আছে তাদের সাথে এরকমই ঘটেছে, এরকমই ঘটেছে, এটা পুরো শিওর, এটা বাস্তব। আমি একটা ছোটো ক্লিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ কোনো টপিক ছিল না, আর এটা একটা জিনিস যেটা আপনাদের কেমন লাগবে আমি জানি না, কিন্তু যেমনই লাগুক প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যদি আপনাদের কাছে কোনো যদি কিছু যদি ক্রিয়েটিভ আইডিয়া ফাইডিয়া থাকে প্লিজ আমার সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, এটা বাস্তব ছিল, কারণ আপনারা একটা জিনিস দেখবেন পৃথিবীতে সবসময় অনেকই, আমি সব মেয়ের দোষ দিচ্ছি না, বাট এমন অনেক মেয়ে আছে তারা দু নৌকায় পা দিয়ে চলার খুব চেষ্টা করে, বাট সব শেষে এক নৌকাকে ওরা ফেলেও দেয়, তখন এক নৌকায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়, কিন্তু লাস্ট পর্যন্ত সেই এক নৌকাও কিন্তু টেকে না, কারণ যে 5-6 জায়গায় যেতে পারে সে কোনোদিন একজনের হয়ে থাকতে পারে না। আর এটাতে তোমরা তাদেরকে ট্যাগ করো, তোমাদের গার্লফ্রেন্ডদের যাতে এই জিনিসটা দেখে তারা যাতে একটু যেন তোমাদের যাতে ভালোবাসাটা বোঝে, যে সব ছেলেই তার গার্লফ্রেন্ডকে একটু ভালোবাসে, সে 1 মাসের রিলেশনশিপ হোক বা 5 বছরের হোক। ছেলেদের চোখ থেকে জল এমনি এমনি পড়ে না, অনেক কারণ থাকে পড়ার। আজ কিংবা এটা ছিল হ্যাপি একটা মোমেন্ট, হাসানোর চেষ্টা করেছি বা জানি হাসাতে পারিনি, কারণ এটা একটা মানে রিয়েল ঘটনা বলতে গেলেই চলে। তো যেমনই হোক প্লিজ একটু সাপোর্ট করো, আর ফলো লাইক কমেন্ট ওল্টানো হারি। আশা করি এই ভিডিওটা অতটা ভালো না হলেও নেক্সট ভিডিওগুলো ভালো করার চেষ্টা করব। আর যদি তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এর ফিউচারে আরও অনেক কিছু ঘটতে চলছে, এই জিনিসটা আপনারা যদি জানার ইন্টারেস্ট থাকে তাহলে প্লিজ কমেন্টে করে দেবেন যে লাইফে এই মানে যে ভিডিওটা করলাম, এই মানে বয়ফ্রেন্ড ভার্সেস বেস্ট ফ্রেন্ড, এটার পার্ট 2 আমিও ভাবছি আনবো। সবাই তো সব কিছু আনে, এটা যদি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ বলবেন। একদিন একদিন এটার ফিউচারে যা যা ঘটবে আরও সেইগুলো নিয়েও চালু হবে, বাট এটাই বাস্তব ছিল।